हैप्पी होली फ्रेंड्स, हैप्पी होली, हैप्पी होली। শুভ দোল পূর্ণিমা সবাইকে জানাই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজকের ব্লগটা দোল পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করেই পুজো করতে চলে এসেছিলাম। দোল পূর্ণিমা আর লাড্ডু গোপালকে একটু রং না লাগালে হয়, সেই জন্য সকাল সকালই আগে স্নান করে পুজো করে নিচ্ছি। আমি সেরকম দোল খেলতে কিংবা রং মাখতে কোনোদিনই সেরকম ভালোবাসি না। ছোট থেকেই কখনো রং সেরকম মাখিনি, ওই দরজা আটকে বসে থাকাদের মধ্যে ছিলাম। দাদারা রং মাখানোর জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকতো আর আমি দরজার ভেতরে লুকিয়ে থাকার ওই রকমই ছিলাম। তবে একটু বড় হওয়ার পর, কলেজ লাইফের পর দোল খেলেছি টুকটাক, কিন্তু রং মেখে ভূত হওয়ার মতন দোল কখনোই খেলা হয়নি। এবারেও ঠিক তাই, সকাল সকাল স্নান করে নিয়েছি যাতে কেউ আর রং মাখানোর কথা বলতে না পারে। আমার স্কিনটা বরাবরই বড্ড সেন্সিটিভ, একটু কিছু হলেই মুখে ব্রণ বেরিয়ে যায়, সেই কারণে রং খেলতাম না। এখন যদিও অনেক হার্বাল রং বেরিয়েছে। এইখানে পুজো করতে করতে আবার দেখলাম ওইদিকে বাচ্চাদের বদমাশি শুরু হয়ে গেছে। ছাদ থেকে বেলুনে করে রং ভরে ভরে নিচ দিয়ে যারা যাচ্ছে তাদের গায়ে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আগের বছরও এটাই করেছিল সারাদিন ধরে, এবছরও তাই। ওদের এই বদমাশিগুলো দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। কখনো কখনো ওদের টিপ লেগে যায়, টিপ লেগে গেলে ওদের খুব আনন্দ, আবার কখনো কখনো মিস হয়। আর প্রত্যেকেই নিচ থেকে উপর দিকে তাকিয়ে দেখে কারা ছুঁড়লো। প্রত্যেকটা বিল্ডিংয়েই প্রায় এরকমই হয়, বাচ্চারা উপর থেকে এরকম রং ছুঁড়ে ছুঁড়ে মারে। এইদিকে রং খেলে লাড্ডু গোপালও একদম সেজে গুজে দোল্লায় বসে গেছে, আর আমরাও টিফিন নিয়ে বসে গেছি। আজকে টিফিনে এইরকম ছোলা, মুগ কড়াই আর মটর সেদ্ধ ছিল, সেটাকেই চাট বানিয়ে তিনজনে মিলে খেয়ে নিয়েছিলাম। খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। রং নিয়ে দাও, রং নিয়ে ওখান থেকে নিয়ে নাও, দিয়ে দাও। ওইটা নয়, হ্যাঁ ওখান থেকে দাও। বাবাজিকে দাও, মাম্মাকে দাও, পায়ে নাও, আবার নাও রং, মাম্মাকে দাও। ভেরি গুড। গিনিকেও দেবে আমার সোনা বেটু। নাও গিনিকে দাও, দাও গিনিকে দাও। থ্যাংক ইউ। দেখি একটু হাম্পু দি। আমি সৌমেনের পায়ে রং দিয়েছি দেখে রিভুরও ইচ্ছা গেছিল, তাই ও আমাদের পায়ে রং দিল। তারপরে একটু সবাই মিলে গিয়েছিলাম আঙ্কেল আন্টির ঘরে। আঙ্কেল আন্টির পায়ে একটু রং দেবো বলে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আন্টি ছিল না, তাই আঙ্কেলের পায়েতেই একটু রং দিয়ে এলাম। এখানে তো বড়রা কেউ নেই, গুরুজন বলতে ওই মানুষ দুটোই আছে, তাই ওনাদের কাছে হোলির দিনে তো একটু যেতেই হয়। क्या हुआ है आंटी? आंटी रिभू जाओ, दादू के पाए दाओ, दादू पाए दाओ। देखो दादू पाए दे दो। पिछले हफ्ते हमने जानवर इंटरवल करने की, तो आज हम इंटरवल তারপর ঘরে এসে রিভুর আর রিভুর বাবার রং খেলা শুরু হয়েছে। দুজনে মিলে জলে রং গুলে এখানে এসে ছাদে বদমাশি শুরু করেছে। ওরা দুজন রং খেলছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, মাঝে মাঝে গিয়ে রান্না করছি। রান্না তো করতেই হবে, আর এদিকে এদের দুজনের বদমাশি দেখতেও বেশ ভালো লাগছে। মাঝে মাঝে আসছি আর মাঝে মাঝে রান্নার দিকে যাচ্ছি, এই করতে করতেই বেশ খানিকটা সময় কেটে গেল।
তারপরে অর্ডার করেছিলাম গপুর জন্য একটা মশারি বিছানা, সেটাই এসে গিয়েছিল। খুলে দেখছিলাম সেটা কেমন এসেছে। খুলে দেখলাম বেশ সুন্দর এসেছে আর খুব পছন্দও হয়েছে জিনিসটা। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।